আজকে আমরা শুরু করব লম্ববৃত্তাকার শঙ্কু ও গোলকের এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নের উত্তরগুলো। আর এই দুটো চ্যাপ্টারেরই যতগুলো সূত্র আছে তা আমি আমার আগের ভিডিওতে দিয়েছি, সেগুলো একটু দেখে নিও। তাহলে শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটা আছে 13 এর 1, এটা লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? দেখো কয়েকটা অপশান দেওয়া আছে। এখানে আমরা চলো এবার কি করব, প্রথমে লিখতে পারবো যে তির্যক উচ্চতা এল ইকুয়াল টু 15 সেন্টিমিটার দেওয়া আছে। এছাড়াও ভূমিতলের ব্যাসার্ধ 2r ইকুয়াল টু 16 সেন্টিমিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। তার পাই আর এল এর যদি আমরা ভ্যালুগুলো বের করি তাহলে দেখো 22/7 করছি। আচ্ছা, এখানে 2r হচ্ছে 16 সেন্টিমিটার, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 16/2 ইন্টু হচ্ছে 15। তাহলে এখানে দেখো আমাদের যতগুলো অপশান রয়েছে সেখানে কিন্তু পাইটাকে পাই রাখতে বলেছে, তাহলে পাই রাখছি। আর এটা মানে 8, এটা মানে 15। তাহলে আমি যদি সবগুলো ক্যালকুলেশন করতে পারবো 120 পাই বর্গ সেন্টিমিটার। তার মানে কোন অপশানটা? তাহলে অ্যান্সার হবে অপশান নাম্বার সি। আমাদের পরের এমসিকিউটা খুব আসার মতো। কি আছে? দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4, তাদের ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত হবে? তাহলে আমরা আসছি কি, শঙ্কু দুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধটাকে H1 H2 আর R1 R2 যদি আমরা নিই, তাহলে দেখো এদের বলেছে যে আয়তনের অনুপাতটা 1:4 দেওয়া। তাহলে দেখো 1/3 পাই R1 স্কোয়ার H1 ইস্টু 1/3 পাই R2 স্কোয়ার H2 ইকুয়াল টু হচ্ছে 1:4। তাহলে দেখো 1/3 অ্যাকচুয়ালি আমি যদি এটাকে উপর নিচ করে লিখি তাহলে আসবে কি 1/3 পাই R1 স্কোয়ার H1 বাই 1/3 পাই R2 স্কোয়ার H2 ইকুয়াল টু 1/4। দেখো এই পোর্শন কাটছে, তাহলে দেখো R1/R2 স্কোয়ার থাকছে ইন্টু H1/H2 থেকে যাচ্ছে ইকুয়াল টু 1/4। তাহলে দেখো আমাদের এখানে দেওয়া আছে কি, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 4/5। তার মানে এটা দেখো, এটা 4/5, এটা দেওয়া আছে 4/5 এর স্কোয়ার ইন্টু এটা H1/H2, এটাকে করছি ইকুয়াল টু হচ্ছে 1/4। তাহলে এখান থেকে কি পাবো দেখো, তাহলে H1/H2 ইকুয়াল টু 1/4। এটা উপরে চলে যাবে, তাহলে 5 স্কোয়ার মানে 5 × 5 আর 4 স্কোয়ার মানে 4 × 4। তাহলে এখানে দুটোকে 25 আসে আর নিচে হচ্ছে 64 আসে। তাহলে H1:H2 ইকুয়াল টু আমরা পাবো সেখানে 25:64। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হলো দেখো অপশান হচ্ছে ডিতে আছে। আমাদের পরের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তনের বৃদ্ধি পায়। এ হচ্ছে 100%, বি 200%, সি 300%, ডি হচ্ছে 400%। তাহলে এখানে দেখো প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর উচ্চতা যথাক্রমে আর ও এইচ। তাহলে আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। যদি উচ্চতাটাকে দ্বিগুণ করি তাহলে দেখো এইচ এর জায়গায় 2h বসাতে পারবো, তাহলে এখানে আসছে 2/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে এবার দেখো আয়তনের বৃদ্ধি কত? এখন 2/3 পাই আর স্কোয়ার এইচ, আগে ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক পাচ্ছি। তাহলে আয়তন বৃদ্ধি, তাহলে 1 এর পরিমাণ যদি শতকরা হারে প্রকাশ করতে চাই তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই পূর্বের আয়তন ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100। এই কথাটা লেখার পরে অবশ্যই হচ্ছে লাস্টে পার্সেন্টেজ দেওয়া দরকার, পার্সেন্টেজ। তাহলে এই সাইডটা কাটছে, তাহলে দেখো শুধু জাস্ট 100% থাকছে। 100% যদি থাকে তার মানে কোন অপশান? অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে অপশান। আমাদের পরের অঙ্কটায় আছে 4 নম্বরে, একটা শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটাকে দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ? তাহলে দেখো এখানে কি করব, শঙ্কুটির ব্যাসার্ধ ও উচ্চতা আর এইচ ধরবো, আয়তন তাহলে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। নতুন শঙ্কুর ক্ষেত্রে উচ্চতাটাকেও দ্বিগুণ করা হয়েছে, ব্যাসার্ধকেও দ্বিগুণ করা হয়েছে।
তাহলে সেখান থেকে 8/3 পাই আর স্কোয়ার এইচ পাচ্ছি। তাহলে অপশান কত দেখো, আগের তুলনায় 8 গুণ বৃদ্ধি পেল। পরে 5 নম্বরের অঙ্কটা কি আছে? 5 নম্বরের অঙ্কটায় ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক আর তির্যক উচ্চতা 12 আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কোনটা হবে? সেই একই রকম দেখো, ব্যাসার্ধের r/2, তির্যক উচ্চতা 12 হচ্ছে, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি কি, সেই পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে এখানে আর বলতে এখানে r/2, আর এখানে তির্যক উচ্চতা 12 আছে আর ব্যাসার্ধ r/2, তাহলে প্রত্যেকটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি পাই আর এল প্লাস r/2 বর্গ একক, মানে অপশান বিটা হচ্ছে। তারপরে আসবো সত্য মিথ্যা এই কোশ্চেনগুলোতে। তাহলে এখানে কি আছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে, এটার সত্যতা বা মিথ্যা যদি হয় তাহলে প্রমাণ করা। তাহলে আমরা দেখি, ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ দেওয়া আছে, আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে নতুন শঙ্কুর আয়তন হবে কি 1/3 পাই। এখন দেখো, আগের থেকে ভূমির ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে, তাই r/2 এর হোল স্কোয়ার, আর উচ্চতাটাকে দ্বিগুণ করা হয়েছে। তাহলে এই টোটালটাকে যদি আমরা সাজাই তাহলে 1/2 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ হচ্ছে। তাহলে কি আগের আয়তনের থেকে অর্ধেক হয়ে যাবে, তাহলে এই বিবৃতিটা কিন্তু মিথ্যা বিবৃতি। আচ্ছা, এবার যদি তার পরেরটাকে দেখি, পরেরটা কি আছে, একটা লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের দৈর্ঘ্য সমান। এই কোশ্চেনটা কি আছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে আমরা যদি ছবিটা আঁকি, দেখা যাক এটা সত্যতা বা প্রমাণ করা যায় কিনা। কি আছে, আমরা যদি আঁকি একটা শঙ্কুকে আঁকলে আমাদের এরকমভাবে আঁকা যেতে পারে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের এটা এরকম, যদি আমি এটাকে উচ্চতা আকারে রাখতে পারি, এটাকে ব্যাসার্ধ আকারে রাখতে পারি, তাহলে দেখো এটা ব্যাসার্ধ, এটা তির্যক উচ্চতা, আর এটা উচ্চতা। তাহলে দেখো এরা কিন্তু পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, 90 ডিগ্রি। তাহলে আমরা এটাকে বলতে পারবো যে সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে এটা কিন্তু এই বিবৃতিটা সত্য প্রমাণিত হলো। শূন্যস্থানে কি আছে, এবিসি সমকোণী ত্রিভুজের এসিটা অতিভুজ এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কত? তাহলে চলো আমরা দেখি, আমাদের দেওয়া আছে কীরকম, আমাদের এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, এটার এসিটা হচ্ছে এই ত্রিভুজের, এসিটা অতিভুজ, আর এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এবি এই যে বাহুটাকে অক্ষ করে আমাদের এইটাকে ঘোরাতে বলেছে। যদি আমি এটাকে ঘোরাই তাহলে দেখবে এই রকম পজিশনে আর একটা দিক আসে, তাহলে এইরকম আসে। তাহলে আমাদের এই যে রাউন্ড ফিগারটা, সেই রাউন্ড ফিগারটা আমরা এখানে আঁকতে পারি। তাহলে দেখো এটাও কিন্তু একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আসছে, যার ব্যাসার্ধ কি, এইটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। তাহলে আমাদের এখানে অপশানে ব্যাসার্ধ ইকুয়াল টু, তোমরা এই যে বিসিটাকে লিখতে পারবে। আমাদের পরের যে অঙ্কটা আছে সেটা কি, এটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, তাহলে উচ্চতা কত? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল এটাকে যদি লিখি তাহলে সেটা হয়ে যায় পাই আর স্কোয়ার। আচ্ছা, আয়তন ভি মানে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার যদি উচ্চতা এইচ হয় তাহলে আমি v/a এটাকে বের করার চেষ্টা করি, দেখি কি আসে, 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে h/3 আসে। তাহলে এই দুটো থেকে কি পাচ্ছি দেখো, h = 3v/a। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমাদের পরের শূন্যস্থানটা আছে কি, একটা লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের উচ্চতাও সমান, তাদের আয়তনের অনুপাত কত? তাহলে ব্যাসার্ধ সমান দেওয়া আছে, উচ্চতা সমান দেওয়া আছে, তাহলে আয়তনের অনুপাত আমরা v1টাকে লিখতে পারি। একটা প্রথমটা দেখো, v1 হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙ, তাহলে পাই আর স্কোয়ার এইচ। তারপরে আছে শঙ্কু, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে দেখো 3/1 আসছে। তাহলে v1 অনুপাত v2 ইকুয়াল টু হচ্ছে 3:1। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে আসবো আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নতে, এগুলো 2 মার্কসের অঙ্ক। তাহলে দেখো, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার, আয়তন
100 পাই ঘন সেন্টিমিটার, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে এটা যদি আমরা করি তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ধরে নিই, উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার। তাহলে আমরা ফর্মুলা লিখি, তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু হচ্ছে 100 পাই। তাহলে 1/3 পাই আর স্কোয়ার, এইচ এর ভ্যালুটা কত দেখো 12 রয়েছে, তাহলে 100 পাই। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, দেখো 3 দিয়ে কাটলে এটা 4 আসে, তাহলে আর পাই পাই কেটে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 100/4 ইকুয়াল টু 25 পাচ্ছি। তাহলে আর এর ভ্যালুটা 5 পাবো, যেহেতু কি 8টা সবসময় গ্রেটার দ্যান 0 হয়, কারণ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম কত, আমার ব্যাসার্ধ চেয়েছে, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। আমাদের পরের যে অঙ্কটা আছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লেখো। তাহলে আমরা কি করতে পারি, উচ্চতা এইচ দেওয়া আছে, ব্যাসার্ধ আর দেওয়া আছে, তাহলে তির্যক উচ্চতা এল ইকুয়াল টু √r² + h²। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে √5 গুণ অফ ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে আমরা এরকম আছে, তাহলে সেখান থেকে এইচ এর ভ্যালু, এইচ এর আর আর এর একটা রিলেশন আনার চেষ্টা করব। তাহলে দেখো, তাহলে এখান থেকে যদি পাই পাই কাটি, আর আর কাটি একটা, তাহলে এল ইকুয়াল টু √5 ইন্টু আর হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি পাবো, √, এল মানে হচ্ছে h² + r² ইকুয়াল টু √5 আর। আমি যদি উভয় পক্ষে বর্গ করি, তাহলে h² + r² ইকুয়াল টু 5r² পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো h² ইকুয়াল টু 4r² পাচ্ছি। তাহলে এখানে আমরা h²/r² যদি করি, তাহলে এখানে দেখো 4/1 পাচ্ছি। তাহলে এখান থেকে h/r করলে 4/1, তাহলে অনুপাতটা কত, অনুপাত 4:1 অনুপাত। আমাদের পরের অঙ্কটা আছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা এইচ হলে এ এইচ/ভি এর মান কত? তাহলে ধরি ব্যাসার্ধ আর রয়েছে, তাহলে ভি ইকুয়াল টু 1/3 পাই² এইচ, এ ইকুয়াল টু πr²। তাহলে আমরা এখন এ এইচ/ভি এর ভ্যালুটা বের করার চেষ্টা করি। তাহলে πr² ইন্টু এইচ এটা, আর ভি হচ্ছে 1/3 πr² ইন্টু এইচ। আমি যদি এই দুটোকে করার চেষ্টা করি, তাহলে দেখো এটা একটা 3 হলো, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে মান কত, মানটা হলো 3। আমাদের পরের অঙ্কটা এখানকার একটা ইম্পর্টেন্ট অঙ্ক, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের সাংখ্যমান সমান, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য এইচ ও আর হলে 1/h² + 1/r² এর মান কত? তাহলে কি করব, আয়তন দেওয়া আছে 1/3 πr² এইচ, পার্শ্বতল পাই আর এল, সাংখ্যমান সমান মানে এই দুটোর আয়তন সমান। এবার এখান থেকে দেখা যাক কি করা যেতে পারে। তাহলে দেখো আমরা 1/3 πr² এইচ, পাই আর এল মানে √r² + h²। তাহলে এখান থেকে পাবো 1/3 RH ইকুয়াল টু √r² + h²। সেখান থেকে √r² + h² বাই RH ইকুয়াল টু 1/3। উভয় পক্ষে বর্গ যদি করি, তাহলে r² + h² বাই r² h² ইকুয়াল টু 1/9। তাহলে এখানে দেখো সবগুলোকে আলাদা আলাদা করে দিই, তাহলে r² বাই r² h² প্লাস h² বাই r² h² ইকুয়াল টু 1/9। সেখান থেকে পাবো কি 1 কেটে গেলে 1/h², এটা কেটে গেলে 1/r² ইকুয়াল টু 1/9। তাহলে এটা আমাদের অ্যান্সার। এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক আছে কি, এটা লম্ববৃত্তাকার চোঙ আর একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 3:4 আর উচ্চতার অনুপাত 2:3। তাহলে চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত কত লিখি। তাহলে আমরা কি করব, চোঙের ব্যাসার্ধ r1 আর উচ্চতা h1 ধরে নিচ্ছি, শঙ্কুর ব্যাসার্ধ r2 আর উচ্চতা h2 ধরে নিচ্ছি। চোঙ আর ব্যাসার্ধের এদের আয়তন দুটো আমি v1 আর v2 ধরে নিলাম। তাহলে কি দেওয়া আছে যে ব্যাসার্ধ দুটোর অনুপাত r1:r2 ইকুয়াল টু 3:4 আছে, 3:4 লিখবে এটা। আচ্ছা, তাহলে r1/r2 ইকুয়াল টু 3/4। একই রকমভাবে h1:h2 2:3 আছে, h1/h2 ইকুয়াল টু 2/3। তাহলে v1/v2 যদি করি, তাহলে চোঙের ক্ষেত্রে চোঙের আয়তনের ফর্মুলা পাই r1² h1, আর শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই r1
R2 স্কোয়ার H2 হবে। তাহলে এখানে আমাদের আসছে কি 3, এখানে আসছে R1/R2 এর টোটালটার স্কোয়ার, আর H1/H2 এটা আসছে। তাহলে 3 ব্যাসার্ধ দুটোর, তাহলে 3/4, 3/4 স্কোয়ার হয়ে যাচ্ছে। H1 মানে 2/3, তাহলে 3 এটাকে 3 × 3, এটাকে 4 × 4 করব, এটাকে 2/3 করব। তাহলে দেখো এই 3 কাটে, তাহলে আমাদের উপরে আসছে কি, আর এটাকে 2 দিয়ে কাটে, তাহলে 9 এটা দেখো 8। তাহলে অনুপাত কত পাচ্ছি, অনুপাত 9:8, এই অনুপাতটা পাবো। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমরা গোলকের যতগুলো সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। আর সবাই সবসময় সূত্রগুলো সবসময় মনে রাখার চেষ্টা করবে, তাহলে এই চ্যাপ্টারের সব অঙ্ক এবং যে কোনো পরিমিতির যে কোনো অঙ্কই পারবে।